আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আমি হিয়া চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের সকালটা না অনেক বেশি সুন্দর ছিল অন্যান্য দিনের তুলনায়, কিন্তু আমার মনটা ভীষণই খারাপ ছিল। আজ থেকে আমার জীবনের কিছু পরিবর্তন আসতে চলেছে। 2024 সালের জানুয়ারির 3 তারিখ থেকে আমি ছোট মোটো একটা জব করছি। হাসপাতাল সেক্টরের একটা প্রজেক্টে কাজ করতাম আমি। হঠাৎ করেই শুনতে পাই প্রজেক্টটা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রজেক্টটা একটা সময় বন্ধ হয়ে যাবে জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি যে এই দিনটা দেখতে হবে সেটা আগে কখনোই কল্পনা করি নাই। এতদিন না আমার কাজ করতে একটুও ভাল লাগতো না, কিন্তু আজকে কেন যে এত বেশি কষ্ট লাগছে। কিন্তু দেখো, ঠিকই আমি হাসছি। আমার কষ্ট লাগলেও না আমি না ঠিক সেরকম ভাবে বহিঃপ্রকাশ করি না। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে না হাসপাতালে এসে পড়েছি। এটা শিশু ডাক্তারের রুম। এই রুমটায় না আমি প্রায় প্রতিদিন সকালেই আসতাম, এসে সকালবেলা নাস্তা করতাম এই রুমে বসে, কারণ এই রুমের ডাক্তার বসতে বসতে একটু বেলা হয়ে যায়, রুমটা ফাঁকাই থাকে। পুরো হাসপাতালের মধ্যে এই রুমটা একটু নিরিবিলি থাকতো প্রতিদিন, তাই আমি তাড়াতাড়ি অফিসে এসে পড়লে এই রুমে বসেই সকালের নাস্তা করতাম। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। তো যেহেতু সময় অল্প আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমাকে আমার কাউন্টারে যেতে হবে, তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। খেতে খেতে ভাবছিলাম আজকে আমার শেষ খাওয়া এই রুমটায় বসে, আর হয়তো বা এই রুমটায় বসে সকালবেলা নাস্তা করা হবে না কখনো। মানে আমার ইমোশনটা তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না, আমার এত বেশি কষ্ট লাগছিল। আর এটাই ছিল এই রুমে বসে খাওয়া আমার শেষ বাইট। আর কখনো এই রুমে বসে সকালের নাস্তা করা হবে না। তো এই তো সকালের খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আমি আমার প্যাথোলজি কাউন্টারে। প্যাথোলজি কাউন্টারের মূল কাজ ছিল আমার রিপোর্ট ডেলিভারি দেওয়া, রসিদ কাটার পর রোগীদের নাম বয়স রিপোর্টের মধ্যে এন্ট্রি করা, রোগীদের কি কি পরীক্ষা দিয়েছে সেগুলো চিহ্নিত করা, আর ভর্তি রোগীদের টাকা কালেকশন করা। এতদিন না এই কাজগুলো আমার কাছে ভীষণ পরিমাণে বিরক্ত লাগতো, কারণ রোগীর বাড়ির লোকদেরকে বুঝাইতে এত বেশি প্যারা। ভাই, একটা কথা বললে আরো 10টা প্রশ্ন করে, তো 1000টা কথা আমাকে তাদেরকে বুঝাইতে হয়। রোগীর লোকদের সাথে কথা বলতে বলতে আর চিল্লাইতে চিল্লাইতে একটা সময় আমার গলা ফুলে এত বেশি ব্যথা হয়েছিল যে আমি 7 দিন পর্যন্ত ঠিক মতো খাইতেও পারি নাই, কথাও বলতে পারিনি। তো এই জন্যই মূলত আমার এই কাজটা পছন্দ ছিল না, কিন্তু আমি আজ থেকে এই কাজটাকেই ভীষণ পরিমাণে মিস করব। কালকে পর্যন্ত আমি জানতাম না আজকে আমার অফিসের শেষ দিন। ওই তো লোকে বলে না, আল্লাহ যা করে ভালোর জন্য। দেখা যাক কি ভালো হয় আমার সাথে। তো কথা বলতে বলতে বাসায় চলে এসেছি। বাসায় আম্মা একাই থাকে। আম্মু ঘুম থেকে ওঠার আগে আমি আর বাবা তালা মেরে অফিসে চলে যেতাম আম্মুকে। হ্যাঁ, একটা ভালো তো হয়েছে, আম্মুকে আজ থেকে আর একা থাকতে হবে না। মানুষটা একা থাকলে ভীষণই ভয় পায়। বেশ কয়েকবার অফিস থেকে ফোনও দিই। তো অফিস থেকে এসে আগে আম্মুকে খুঁজছিলাম, তো দেখলাম আম্মু নামাজ পড়ছে। এইদিকে মন খারাপ, তার উপর বাসায় এসে দেখি কারেন্ট। তো গরিবের ভরসা শেষ মেশে চার্জার ফ্যান। যাই হোক, ভিডিও আর বাড়াবো না, ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।